একের যে প্রশ্নটি রয়েছে, একটা আধানযুক্ত পরিবাহী সুতো দিয়ে ঝোলানো আছে, অন্য একটা আধানহীন পরিবাহী। ধরে নাও এটা একটা আধানহীন পরিবাহী। তো একে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হয়? এতে তো প্লাস আধান, তাহলে এতে কিন্তু মাইনাস আধান এর সামনের দিকে আবিষ্ট হবে, আর বিপরীত দিকে প্লাস আধান আবিষ্ট হবে। এবার এবার এই যে মাইনাস আধান আর এর যে প্লাস আধান, এরা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ এইটা ওই দিকে আকর্ষিত হবে। আবার এর যে প্লাস আধান আর এর যে প্লাস আধান, এই দুটো কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই বলটা এদিকে বিকর্ষিতও হবে। এবার দেখতে হবে যে কোন বলটা বেশি। যেহেতু মাইনাস আধানটা কাছাকাছি রয়েছে, তাহলে এই ডান দিকে এই বলটা বেশি, বাম দিকের বলটার তুলনায় কম, অর্থাৎ এই বলটা এদিকে আকর্ষিত হবে, যার জন্য যার জন্য বলটা ওদিকে এগিয়ে যাবে। এবার যখন দুটো বল টাচ হয়ে যাবে তখন কিন্তু ওদের মধ্যে আধান ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আধান সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আধান যখন ভাগ হয়ে যাবে, তাহলে এতেও যত আধান থাকবে, যদি একই রকম হয় তাহলে এতেও কিন্তু তত আধান থাকবে। এবার সেটা একই চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ এটাতে যত প্লাস আধান এটাতেও কিন্তু তত প্লাস আধান। এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণের জন্য আবার ওরা দূরে সরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে সি অপশনটা ঠিক হচ্ছে। প্রথমে আকর্ষিত হবে, তারপর আধান বিনিময় হবে ওদের মধ্যে, আধান বিনিময় হওয়ার পরে ওরা সম আধান যুক্ত হয়ে যাবে, যার জন্য ওরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণের জন্য দূরে সরে যাবে। এবার দুইয়ের যে অঙ্কটা রয়েছে, ৭৫ কেজি ইলেকট্রনের মোট আধান কত? তাহলে এক্ষেত্রে একটা ইলেকট্রনের ভর কত? না 9.11 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এত কেজি সমান একটি ইলেকট্রন। তাহলে 1 কেজি সমান কটি ইলেকট্রন? না এতটি ইলেকট্রন। আর ৭৫ কেজি মানে কত? ৭৫ বাই ওটা হচ্ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এটা, অর্থাৎ n এর মান কিন্তু এটা। এবার এতগুলো ইলেকট্রনের আধান কত হয়? আমরা Q সমান n এই সূত্র অনুযায়ী, তাহলে n মানে কতগুলো ইলেকট্রন, আর E হচ্ছে এক একটা ইলেকট্রনের আধান। এবার এই দুটো গুণ করলে কাছাকাছি, তাহলে এই অপশনটা ঠিক হচ্ছে, অপশন বি ঠিক হচ্ছে এক্ষেত্রে। তবে পরীক্ষার জন্য এই অঙ্কটা দেখার দরকার নেই। এবার 3-এর যে অঙ্কটি রয়েছে, আমরা জানি তড়িৎ ক্ষেত্র যদি এই দিকে ক্রিয়া করে তাহলে বাম দিকের বিভব বেশি, তার তুলনায় ডান দিকে বিভব কম হবে, অর্থাৎ এদিকে যত এগোবে তত বিভব কিন্তু কমতে থাকবে। তাহলে এক্ষেত্রে বি বিন্দুর বিভব সবচাইতে বেশি হবে, তার চেয়ে কম সি, আর তার চেয়ে কম এ হবে। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ বিভব হবে বি বিন্দুতে, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এবার 4-এর যে প্রশ্নটি রয়েছে, গাউসের উপপাদ্য শুধুমাত্র সমান তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। সমান মানে এখানে বলতে চেয়েছে কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র। গাউসের উপপাদ্য কিন্তু সুষম অসম দুই ধরনের তড়িৎ ক্ষেত্রের জন্যই প্রযোজ্য, অর্থাৎ এ কিন্তু ভুল রয়েছে, অ্যাসাম্পশন ভুল রয়েছে। রিজনে কি বলা আছে? গাউসের সূত্র থেকে তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক নির্ধারণ করা যায়, এটা ঠিক রয়েছে, অর্থাৎ এ ভুল আর ঠিক, অর্থাৎ এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। এবার 5-এর যে প্রশ্নটি রয়েছে, একটি আহিত কণার ভর দেওয়া আছে, আর তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, সেই তড়িৎ ক্ষেত্রে কণাটিকে স্থির অবস্থায় রাখতে হবে।
আচ্ছা, এক্ষেত্রে দেখো কণাটির ওজন নিচের দিকে কাজ করবে আর তড়িৎ বল ইকিউ ওপরের দিকে কাজ করবে। যদি এই দুটো বল সমান সমান হয় সেক্ষেত্রে আধানটি কলম্বিত অবস্থা অর্থাৎ ভাসমান অবস্থায় থাকবে। তো এখান থেকে কিউ এর মানটা বের করে নেবে। তাহলে এই ক্ষেত্রে সঠিক অপশান হচ্ছে অপশান বি সঠিক হচ্ছে। এক্ষেত্রে আমি পরপর করে রেখেছি, এটা দেখে নেবে। এবার ৭ দাগের যে প্রশ্নটি রয়েছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর কিসে ব্যবহার করা হয়, কি করতে? না উচ্চ বিভব পার্থক্য তৈরি করতে ব্যবহার করা হয়। আটের যে অঙ্কটি রয়েছে, একটি ধারকের আধান ২ কুলম্ব বাড়লে শক্তি ৪৪% বাড়ে, তাহলে ধারককে প্রাথমিক আধানের মান কত ছিল? এটা ইউ সমান কিউ স্কোয়ার বাই সি, এটা ধরে করলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, ধারকের ধারকত্ব কিন্তু একটা ধ্রুবক রাশি, আমি আধান দিলেও আধান বাড়বে, তার যার জন্য বিভব বাড়বে, শক্তি বাড়তে পারে, কিন্তু ধারকত্ব চেঞ্জ হবে না, ধারকত্ব একই থাকবে। অর্থাৎ ইউ সমানুপাতিক কিউ স্কোয়ার, এটা ধরে ধাপে ধাপে করলে অঙ্কটা হয়ে যাবে। এবার ৯ এর যে অঙ্কটি রয়েছে, এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে ৪ ভোল্ট ৮ ভোল্ট দুটি ব্যাটারি শ্রেণী সমবায় রয়েছে, তবে এরা কিন্তু উল্টো দিকে মুখ করে রয়েছে, অর্থাৎ ৪ ভোল্ট এদিকে কারেন্ট পাঠাতে চায় আর ৮ ভোল্ট এই দিকে কারেন্ট পাঠাতে চায়। এক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল হবে এদের বিয়োগফল, অর্থাৎ ৮ মাইনাস ৪ সমান ৪ ভোল্ট। আই সমান কি হয়? আই সমান মোট ইএমএফ মানে তুল্য তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে মোট রোধ কত হচ্ছে? না এক্ষেত্রে সব রোধগুলাই কিন্তু শ্রেণী সমবায় রয়েছে, অর্থাৎ এই ৯ ওহম ২ ওহম ১ ওহম তিনটে যোগ হবে। তাহলে এক্ষেত্রে কারেন্ট পেয়ে গেলাম ১/৩ অ্যাম্পিয়ার। এবার কি বের করতে হবে? না ভিসি মাইনাস ভিডি, সি এবং ডি এর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো সি আর ডি ৯ ওহমের দুপ্রান্তে রয়েছে, তাহলে আই আর লাগিয়ে দাও, আই এর মান ১/৩ আর আর এর মান ৯ করে দাও, তাহলে এটা ৩ হচ্ছে। এবার সি বিন্দু যা এ বিন্দু তা, কিন্তু সি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব সেম হবে। আবার ডি বিন্দুর বিভব যা বি বিন্দুর বিভব তা, তাহলে ভিসির জায়গায় ভিএ করতে পারি, ভিডির জায়গায় ভিবি করতে পারি, তাহলে সঠিক অ্যান্সার ৩ ভোল্ট হবে। এবার ১০ এর যে অঙ্কটি রয়েছে, আই আর টি এর মধ্যে গ্র্যাফ দেওয়া রয়েছে। আচ্ছা, আই আর টি এর মধ্যে গ্র্যাফ, এই ক্ষেত্রফল কোন রাশিকে বোঝাবে? ওই গ্র্যাফের ক্ষেত্রফল সমান আই ইন্টু টি, যে কোনো গ্র্যাফের ক্ষেত্রে তার ক্ষেত্রফল মানে এই রাশি ইন্টু এই রাশি। তো এক্ষেত্রে আই ইন্টু টি সমান কি হয়? কিউ হয়। তাহলে আধানকে বোঝায়, আর আধানটাই বের করতে বলা আছে কিন্তু। আর কোন সময়ের মধ্যে? না ১৫ সেকেন্ড সময়ের মধ্যে। সেজন্য আমি একটা দেখো ১৫ সেকেন্ড এঁকে রেখেছি এখানে। তাহলে এক্ষেত্রে আধান হবে এই যে অংশটা আছে, এই এই ক্ষেত্রফলটাই কিন্তু আধানের পরিমাণ হবে। তাহলে ওটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আচ্ছা ট্রাপিজিয়ামের চাইতে এখানে সুবিধা হবে, এটা দুটো পার্টে বিভক্ত ধরে না, এটা একটা এই একটা অংশ, এটা ত্রিভুজ, আর তার ডান দিকে রয়েছে একটা আয়তক্ষেত্র। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান ১০ আর উচ্চতাও কিন্তু ১০। আর এই যে এই অংশটা রয়েছে যেটা আয়তাকার অংশ, আয়তাকার অংশের উচ্চতা মানে দৈর্ঘ্য হচ্ছে ১০, মানে এই উচ্চতাটা এটা ১০ আর প্রস্থ হচ্ছে ১৫ মাইনাস ১০, এই যে অংশটা, তাহলে এটা ১০০ কুলম হচ্ছে। এবার ১১ যে অঙ্কটি রয়েছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে।
এক্ষেত্রে দেখো এই 10 10 কিসে রয়েছে, এরা সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে 10 10 মিলিয়ে কত হয় 5, তাহলে এদের তুল্য রোধ 5 হলো। একই রকম এই দুটো সমান্তরালে রয়েছে, ওদের তুল্য রোধ হবে 5, আবার এই দুটো সমান্তরালে রয়েছে, ওদের তুল্য রোধ হবে 5। এবারে উপরের দুটো 5 কিসে রয়েছে, শ্রেণী সমবায়, তাহলে 5 5 মিলিয়ে 10, আর নিচের 5 এই 5, তাহলে 10 5, এদের তুল্য রোধ কত হচ্ছে, সহজে করতে চাইলে গুণ বাই যোগ, তাহলে 10-এর 3 ওহম হচ্ছে। এবার 12 যে অঙ্কটি রয়েছে, যদি খুব সহজে করতে চাও তাহলে তাহলে এটাকে গোল করে ঘিরে দাও। দেখো এই গোলের মধ্যে মোট যত কারেন্ট প্রবেশ করবে তত কারেন্ট বের হবে। প্রবেশ করছে কত না 5 4 3, যোগ করলে কত হয় 5 4 3, তাহলে এটা প্রবেশ করছে সমান বের হচ্ছে কত, একটাই বের হচ্ছে আই, তাহলে 9 3 12, তাহলে আয়ের মান এক্ষেত্রে হবে 12 অ্যাম্পিয়ার। এবার দেখো 13 যে অঙ্কটি রয়েছে, আর এর মান নির্ণয় করতে হবে, আর গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তো আমি এক্ষেত্রে কি করেছি, একটা রেফারেন্স ভোল্টেজ ধরে নিয়েছি, এই জায়গার ভোল্টেজ বিভব 0 ভোল্ট ধরে নিয়েছি, তাহলে এখানেও কিন্তু 0 ভোল্ট, এখানেও কিন্তু 0 ভোল্ট। আবার এই যে 2 ভোল্টের ব্যাটারি, এর উপরের দিকে কি হবে, নিচে যদি 0 হয় উপরে 2 বেশি হবে, 0 সাপেক্ষে 2 বেশি মানে 2 ভোল্ট। আবার দেখো গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে ওর দুদিকের ভোল্টেজ কিন্তু সমান সমান হতে হবে, অর্থাৎ এদিকে যদি 2 হয় এটাও কিন্তু 2 হতে হবে, তাই এখানে 2 ভোল্ট করেছি। আবার এই যে 12 ভোল্টের যে ব্যাটারি আছে, এর নিচের বিন্দুর বিভব কত, 0 ভোল্ট, তাহলে এর উপরের দিকে মানে পজিটিভ মেরুর দিকে বিভব হবে 12 ভোল্ট বেশি, অর্থাৎ 0 সাথে 12 যোগ করলে 12ই হয়। এইবারে দেখো যে এই যে 500 ওহম এর মধ্য দিয়ে যা কারেন্ট যাবে সেটা কিন্তু এই আর এর মধ্য দিয়ে ফ্লো হবে, কারণ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে 500-র মধ্য দিয়ে যত কারেন্ট সেটা আর এর মধ্য দিয়ে যাবে, তাহলে 500-র মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে না আই সমান তো ভি বাই আর, ভোল্টেজ ডিফারেন্স বাই আর, ডিফারেন্সটা কত, একদিকে 12 একদিকে 2, তাহলে ডিফারেন্স 12 মাইনাস 2 বাই আর এর মান কত, আর এর মান 500। একই রকম এই আর এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, 2 মাইনাস 0 বাই আর এর মানটা বের করতে হবে, আর থাকলো। এবার এটাকে সরল করে আর এর মান বের করে নেবে, এটা 100 ওহম হবে। আচ্ছা পরিবাহিতার একক কি, পরিবাহিতা সমান 1 বাই আর মানে 1 বাই ওহম, ওই 1 বাই ওহমকে কিন্তু সিমেন্সও বলা হয়। পনেরোর যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভরশীল, তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভরশীল ঠিকই আছে, কারণ শক্তির সমান পি ইন্টু টি, পি অর্থাৎ পাওয়ার ক্ষমতা, আর টি সময়, শক্তি সমান তো ক্ষমতা ইন্টু সময়, ঠিকই আছে এটা, আর এটা সঠিক ব্যাখ্যা। 16-র যে অঙ্কটি রয়েছে, আইভি লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা আইভি লেখচিত্রের নতি কোন রাশিকে বোঝায়, আইভি লেখচিত্রের নতি, না যে কোনো লেখচিত্রের নতি, নতি মানে ডিআই বাই ডিভি, তাহলে ডিআই বাই ডিভি যে রাশি হবে সেই রাশিকে বোঝাবে, তো এক্ষেত্রে ডিআই অর্থাৎ আই, ডিআই এর একক আই হবে আর ডিভি এর একক ভি হবে, ভি কে একটু যদি ভেঙে নিই আই আর এ, তাহলে এটা 1 বাই আর কে বোঝায়, মানে রোধের অনন্যককে বোঝায়। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ এ যেটা, এর ক্ষেত্রে নতি tan 30 আর বি এর ক্ষেত্রে নতি tan 60 ডিগ্রি, আবার নতি সমান কি 1 বাই আর, তো তাহলে এর ক্ষেত্রে 1 বাই আর এ, বি এর ক্ষেত্রে 1 বাই আর এ, যদি মানগুলো বসিয়ে নেই এটা √3, আর এটাকে যদি সরল করি আর বি আগে আসবে আর আর এ পরে হবে, তো এটাকে √3 দিয়ে গুণ করে নাও দুটোকে,
অর্থাৎ RA/RB করলে 3:1। 17 যে প্রশ্নটি রয়েছে বিবৃতি 1-এ বলা আছে বায়ো-সাভার্টের সূত্র সমপ্রবাহ ও পরিবর্তী উভয় প্রকার প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কিন্তু ঠিকই রয়েছে। আর বিবৃতি 2-এ বলা আছে বায়ো-সাভার্টের সূত্র হলো মাধ্যম নিরপেক্ষ। এটা কিন্তু ভুল রয়েছে, কারণ বায়ো-সাভার্টের সূত্রে মিউ একটা রাশি রয়েছে। তাহলে মিউটা তো মাধ্যম চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে মিউ বিভিন্ন হয়। যাই হোক, এটা মাধ্যম নিরপেক্ষ নয়, মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে বিবৃতি 2 ভুল রয়েছে। এবার 18 দাগের যে অঙ্কটি রয়েছে, যদি বলা থাকে যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র এই দুটোর উপস্থিতিতে কোনো একটি আধানযুক্ত কণা বিচ্যুতি ছাড়াই গতিশীল, তাহলে তড়িৎ বল চৌম্বক বল সমান সমান করে দেবে। আর এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি বসাবে। তো এখান থেকে ই সমান ভিবি। 19-এর যে প্রশ্নটি রয়েছে, যদি কোনো মোটা তার হয়, মোটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন তারের ভেতরের অংশে চৌম্বক ক্ষেত্র, এই যে ভেতরের অংশ, এখানে বি এর সঙ্গে আর এর সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত বি বাড়বে। তাহলে এটা একদম সরল লেখা হবে, মূল বিন্দুগামী সরল লেখা। এবার বাইরে কি হয় না, বাইরে বি সমানুপাতিক 1/r হয়। তাহলে এক্ষেত্রে এটা গ্রাফটা এরকম হবে, অর্থাৎ অপশন এ ঠিক হচ্ছে। 20-র যে অঙ্কটি রয়েছে, গ্যালভানোমিটারে রোধ দেওয়া রয়েছে 99 ওহম, শান্ট যোগ করলে মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে শান্টের মান কত? আচ্ছা, যদি এটা সহজে করতে চাও তাহলে ধরে নাও যে মূল প্রবাহ 100 এর মধ্যে আচ্ছা 10% গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে, তাহলে এটা 10, বাকি শান্টের মধ্য দিয়ে যাচ্ছে 90। এবার শান্টের যে সূত্র, এই সূত্রতে শুধু মানগুলো বসিয়ে নাও। তাহলে আইজি মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত যাচ্ছে, অর্থাৎ এই যে প্রবাহটা 10, আর জি হলো গ্যালভানোমিটারের রোধ 99, আর আই মূল প্রবাহ এটা 100, আর আইজির মান 10। তাহলে এখান থেকে এস এর মান পেয়ে যাবে 11 ওহম। একটা তার পূর্ব থেকে পশ্চিম অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে একটা তারের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এক্ষেত্রে মুষ্টি নিয়ম লাগিয়ে চৌম্বক ক্ষেত্রের দিকটা সহজেই বের করতে পারবে। দেখবেন নিচের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক দক্ষিণ দিকে হবে। ডান হাতের মুষ্টি নিয়ম লাগিয়ে এটা বের করা যায়। এবার 22-এর যে স্তম্ভ মেলানোটি রয়েছে, ক্ষুদ্র দ্বিমেরুর জন্য অক্ষীয় ক্ষেত্রে কি হয়, অর্থাৎ অক্ষের উপর তো μ0/4 পাই ইন্টু 2m/r কিউব হয়। তাহলে সেই অনুযায়ী সি ঠিক হচ্ছে। এবার একের সঙ্গে সি একটাই রয়েছে, তাহলে বাকিগুলো না দেখলেও চলে। হিস্টারিসিস লুপে বিএইচ লুপের ক্ষেত্রফলের একক কি হবে? আচ্ছা, বিএইচ, তো এর যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে? আর যে কোনো গ্রাফের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে ওই দুটো রাশিকে গুণ করে দাও, বিএইচ গুণ করে যে রাশি হবে সেই রাশিকেই বোঝাবে। তাহলে বি কে রেখে দাও, এইচ সমান কি হয় না b/μ0, তাহলে b²/μ0। আমরা জানি যে ইউ মানে চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব কত হয়, হাফ b²/μ0, অর্থাৎ এই রাশিটা চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্বকে বোঝায়, অর্থাৎ একক আয়তনের শক্তিকে বোঝায় কিন্তু, অর্থাৎ শক্তি বাই আয়তন এই রাশিটাকে বোঝায়। তাহলে শক্তির একক জুল, আয়তনের একক মিটার কিউব। এবার 24-এর যে অঙ্কটি রয়েছে টি ধ্রুবক, তাহলে আচ্ছা এম আর এইচ এর মধ্যে কি সম্পর্ক? আমরা জানি যে এম সমান তো কে এইচ, তাহলে এম এর সঙ্গে এইচ এর সমানুপাতিক সম্পর্ক, এক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। পঁচিশের যে অঙ্কটি রয়েছে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন দেওয়া রয়েছে, অর্থাৎ ডি ফাই দেওয়া রয়েছে
ডি ফাই দেওয়া রয়েছে 2 ইন্টু 10⁻⁻²। এবার প্রবাহ মাত্রার পরিবর্তনটাও দেওয়া রয়েছে 0.01 অ্যাম্পিয়ার। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক কি হবে? আচ্ছা, সূত্র লাগাও যে ফাই সমান এম আই। তো এখান থেকে ডি ফাই সমান কি হবে? ডি ফাই সমান এম ডেল আই। তো ডেল ফাই এর মান দেওয়া আছে, ফাই এর পরিবর্তন দেওয়া রয়েছে, এটা এম এর মান বের করবে, আর ডেল আই এর মানও দেওয়া রয়েছে। তো এখান থেকে এম এর মানটা পেয়ে যাবে 2 হেনরি। কোন কুণ্ডলী পাক সংখ্যা দ্বিগুণ করা হলে ওই কুণ্ডলীর সাপেক্ষাঙ্ক দ্বিগুণ হয় না? এটা একদমই ভুল হবে, কারণ এল সমানুপাতিক এন স্কোয়ার। এন কে যদি দ্বিগুণ করো তাহলে 2 স্কোয়ার করলে 4, অর্থাৎ এল 4 গুণ হবে। তাহলে বিবৃতি 1 ভুল। বিবৃতি 2 কি দেওয়া রয়েছে? কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক কুণ্ডলী পাক সংখ্যার বর্গের সমানুপাতিক। এটা তো ঠিকই রয়েছে, অর্থাৎ 1 ভুল 2 ঠিক। লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণকে বোঝায়। 28 একটা পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে, ও তাহলে আরএমএস মানটা বের করতে হবে। আচ্ছা, ওর আরএমএস মান বের করার সূত্র, আরএমএস মান বের করার সূত্র কিন্তু এটা। তো এটা ক্যালকুলেশন একটু জটিল হবে। এবার আয়ের যে রাশিমালা দেওয়া রয়েছে, এই আই স্কোয়ারের জায়গায় যদি আয়ের মানটা বসিয়ে নেই, তাহলে আই স্কোয়ারের মান কিন্তু এটা হচ্ছে। এবার এটার ইন্টিগ্রেশনটা ঠিক কি হবে না, 36-এর ইন্টিগ্রেশন 36 স্মল টি। এবার লিমিটটা যদি বসিয়ে নিই বড় টি আর 0, তাহলে এটা কিন্তু ক্যাপিটাল টি হবে, প্লাস এবার এই যে রাশিমালাটা রয়েছে সাইন, এটা দেখো ওমেগা টি প্লাস থিটা এরকম আকারে রয়েছে। এটার ইন্টিগ্রেশন একটা পূর্ণ চক্রে, মানে 0 থেকে টি এই লিমিট বসালে এটার মান কিন্তু 0 হয়ে যাবে। তাহলে 12√56 ইন্টু 0। আমি এটা দেখিয়ে রেখেছি পাশে, দেখো এক্ষেত্রে এই সাইন ওমেগা টি প্লাস থিটা, এটার ইন্টিগ্রেশন কি হয়? এটা পূর্ণচক্রের ইন্টিগ্রেশন, মানে 0 থেকে টি এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটার ভ্যালু হয় 0, ওমেগা সমান যেখানে 2π/t। তাহলে সেজন্য এটা যদি 100πt প্লাস 5/t, এটার মান হচ্ছে 0। ইন্টিগ্রেশন ডিটি, তাহলে এটার এই ইন্টিগ্রেশনের মান হচ্ছে পূর্ণচক্রে 0 প্লাস, এবার এই ইন্টিগ্রেশনটার মান পূর্ণচক্রে কত হয় না, এটার মান হয় t/2। তাহলে 56 ইন্টু t/2। এটাও আমি দেখিয়ে রেখেছি যে কিভাবে হচ্ছে। সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হয় 0। ওমেগার জায়গায় 100π, 200π, 300π যাই থাকুক, এটার আর থিটার জায়গাতে π/3, π/6 যাই থাকুক, এটার মান সবসময় t/2 হবে। পারলে এই ইন্টিগ্রেশনটা করে দেখে নিতে পারো। তাহলে মানগুলো যদি ঠিকঠাক বসিয়ে দেই, তাহলে এটা 8 হচ্ছে। এবার এটা যদি কেউ শর্টকাটে করতে চাও, শর্টকাটে এইভাবে করতে পারো যে আয়ের যে রাশিমালা দেওয়া রয়েছে, যে 6 আর √56, এটা 6 স্কোয়ার করো প্লাস √56² / 2। এটা সরল করলে যেটা হবে সেটাই আরএমএস মান। এবার 29-এর যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি এতে বলা আছে ট্রান্সফরমারের কোর তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়, ঠিকই আছে। আর কারণে বলা আছে নরম লোহার হিস্টারিসিস লুপের ক্ষেত্রফল ক্ষুদ্র হয়, এটাও ঠিক আছে। আচ্ছা, হিস্টারিসিস লুপের ক্ষেত্রফল যত কম হবে তত অপচয় কম হবে, হিস্টারিসিস জনিত ক্ষয় খুব কম হবে, সেই জন্য আর লোহার ক্ষেত্রে ওটা কিন্তু খুব কম হয়, এটা ঠিকই রয়েছে। তাহলে ওটা সঠিক ব্যাখ্যা। আর এই কারণেই নরম লোহাকে ব্যবহার করা হয়, যাতে ট্রান্সফরমারে কম তাপ। এবার 30-এর যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা এক্ষেত্রে ধারক রয়েছে, লক্ষ্য করো বর্তনীতে ধারক রয়েছে,
তো ধারক থাকলে কি হয়, প্রথমে ধারকটা আহিতে হবে, যার জন্য এদিকে কারেন্ট ফ্লোটা খুব বেশি হবে একদম স্টার্টিংয়ে। তারপর ধারকটা যখন পূর্ণ আহিত হয়ে যাবে, তারপরে কিন্তু কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে কারেন্ট বেশি, তারপর কারেন্টটা কমতে কমতে শূন্য হয়ে যাবে। তো সেটা কিন্তু এই গ্রাফটাকে, এই গ্রাফটা ঠিক হচ্ছে, তাহলে বি অপশন ঠিক হচ্ছে। একত্রিশের যে অঙ্কটি রয়েছে এর আরএমএস মান কি হবে? আরএমএস মান এটা হয়, কিভাবে হয় এটা আর দেখাচ্ছি না। এরপর 32-এর যে অঙ্কটি রয়েছে, ফাইয়ের মান বের করতে হবে, অর্থাৎ দশা পার্থক্যের মান বের করতে হবে। এক্ষেত্রে ট্যান থিটা সমান ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি বাই আর, এই সূত্র ধরে করলে অঙ্কটা সহজে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু বর্তনীতে ধারক নেই, তাহলে ওমেগা সি এই পার্টটা বাদ দিয়ে দাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে ওমেগা এল বাই আর। তার ওমেগার মান, ওমেগা কিন্তু 100 পাই, আর এল এর মান কত দেওয়া রয়েছে? এল এর মান দেওয়া রয়েছে 1/পাই। আর এর মান কত? বর্তনীতে রোধ 100 ওহম, তাহলে এটা 1 হচ্ছে, অর্থাৎ ফাই হচ্ছে 45 ডিগ্রি। 33-এর যে অঙ্কটি রয়েছে, যে প্রশ্নটি রয়েছে, পয়েন্টিং ভেক্টরের রাশিমালা এটা হয়। সনোগ্রাফি করতে ব্যবহৃত তরঙ্গ হলো কি? এটা শব্দোত্তর তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালা দেওয়া রয়েছে, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এই টি এর সঙ্গে যেটা থাকে সেটা কি হয়? টি এর সঙ্গে যেটা থাকে এটা হয় ওমেগা, আর এক্স এর সঙ্গে যেটা থাকে এটা হয় কে। কারণ সাধারণ যে রূপটা হয় কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে কে এর মান পেয়ে গেলাম এটা। এখান থেকে কে আবার মানে কি, কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তাহলে এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবে 200 মিটার।